আমি আপনাকে এই কথাটা বলি, আমি না 105 বছর বয়সী চন্দ্রধর দাসকে দেখেছি আসামের। 105, তিনি আর বেঁচে নেই। তিনি যখন অ্যারেস্ট হন তার বয়স 105 বছর, কারণ তার নাম কার্ডে ওঠেনি। লোকটা কুঁজো হয়ে হাসপাতালের, আমি আপনাদের দেখাই দাস, এটা আপনাদের দেখা দরকার। ইনি হচ্ছেন 102 বছর বয়সী চন্দ্রধর দাস। দেখতে পাচ্ছেন তার মেয়ের কোলে এলিয়ে শুয়ে পড়েছেন এই বৃদ্ধ। তিনি সোজা হয়ে বসতে পারেন না। এই লোকটাকে আসামে টানতে টানতে নিয়ে গেছিল জেলে। লোকটা ডিটেনশন ক্যাম্পেই মরে গেছে দাদা, ডিটেনশন ক্যাম্পে মরে গেছে। যে লোকটা সোজা হয়ে বসতে পারে না, গোটা জীবন এই মাটিতে সমর্পণ করেছে, সে নাকি বাংলাদেশি ছিল। চন্দ্রধর দাস নাম শুনে বুঝতে পারছেন, হিন্দু, কোনো অনুপ্রবেশকারী মুসলমান নয়, এবং বাঙালি হিন্দু। এটা তার অপরাধ। এই বৃদ্ধটার সাথে যদি এই জিনিস হতে পারে, তাহলে আপনার বাবা, আপনার মা, আমি, আপনি কোন ক্ষেতের মূলো? আমরা কে? এইভাবেই 64 বছর বয়সী, সম্ভবত চন্দ্রবালা দেবিকা বা কি নাম, সেম, তিনি তার বাড়িতে একা থাকতেন, তার বাড়ি খোলা। পুলিশ এসে তাকে হ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছে, মাটিতে লুটিয়ে হ্যাঁচড়াতে। এই জিনিস তো বাংলায় আমরা হতে দিতে পারি না, কারণ তারপরে বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পুরবে, ইউপি, বিহার, গুজরাট থেকে লোক এনে বাংলাটা দখল করবে। আমার বাড়ি, আপনার তুলসী মঞ্চ, আপনার ছোটোবেলার খেলার মাঠ, আপনার কুমিরডাঙ্গা খেলার পাঁচিল, আপনি নেই, আপনার মা নেই, আপনার বাবা নেই। উত্তরপ্রদেশের কিছু লোক, বিহারের কিছু লোক, গুজরাটের কিছু লোক ওখানে নিজেদের পসরা এনে সাজিয়েছে। জেলে শুয়ে শুয়ে আপনি ভাববেন আপনার খেলার মাঠটা এখন কী অবস্থা। সেখানে হয়তো আদানিকে বেচে দিয়েছে মল করার জন্য। এই দৃশ্য আমরা বাংলায় হতে দিতে পারি না। আর তার জন্য প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছেন, আজও লড়ছে। আসামের বাঙালি হিন্দুরা বিজেপিকে খুব বন্ধু ভেবেছিল, তারপরে তারা বুঝেছে বন্ধু ছিল না, শুভেন্দু ছিল। ঠিক আছে।